নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে গল্প করতে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করছি রাত থেকে। এখন প্রায় রাত 10:30 বাজে। জান্নাতের বাবা অফিস থেকে আসার সময় এই যে কবুতরগুলো নিয়ে এসেছে। জান্নাত তো কবুতরগুলো দেখে খুব খুশি। আর এই যে রাতে খাওয়া দাওয়া শেষ করে এই যে কবুতরগুলো আমি কাটতে বসেছি। খুব ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, কোনো রকম ভাবে করেছি, কারণ একা হাতে আর অনেক রাত হয়ে গেছে। 8টা কবুতর কাটতে আমার এমনিতেই অনেক কষ্ট হয়ে গেছে। তাই যখন খাবো তখন আরো ভালোভাবে পরিষ্কার করে নিব। এখন কোনো রকম ভাবে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এগুলো পরিষ্কার করতে করতেই আমার প্রায় রাতের 1টা 1:30 বেজে গেছে। তাই ঝটপট ভাবে কোনো রকম করে নিয়েছি। 8টা কবুতর আমি 3 ভাগ করে রেখে দিয়েছি ফ্রিজে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এই যে পরোটা বানিয়েছিলাম, গ্যাস নেই তাই পরোটার এই অবস্থা। আর সাথে গরুর গোশত ছিল, ওগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর আদা রসুন লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি কবুতর রান্না করব, যেগুলো আমি কালকে প্রসেস করে রেখেছিলাম। আর সাথে এই যে আরেক চুলে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা বলক এসে পড়েছে। আমি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে প্রতিদিনই ডাল রান্না করতে হয়। অন্য কোনো রান্না মিস গেলেও ডাল রান্না মিস হয় না। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো গরম মশলা, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এই যে কেটে ধুয়ে রেখেছিলাম এই কবুতরগুলো দিয়ে দিচ্ছি। এই কবুতরগুলো কাটতে বাছতে আমার যে কত পরিমাণ সময় লেগেছে তার বলার মতো না। কবুতর আর হাঁস রান্না করতে প্রচুর পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। আমি কবুতরের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকের আমার ব্লগটিতে একটু বাহিরের সাউন্ড বেশি, প্লিজ সবাই ইগনোর করবেন। আর আমার ডালটি বলক আসার পরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা টমেটো কুচি করে দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কবুতরগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পাশের চুলাতে গরম পানি দিয়েছি, ওগুলোই দিয়ে দিব। আর আজকের কবুতরগুলো আমি একটু ঝোল করে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি গুটে নিয়েছি আর ডালটাকে আমি 3 ভাগ করে নিচ্ছি। আর আমি ডাল একসাথে একটু বেশি করে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে। যখন আমার প্রয়োজন হয় আমি বের করে ধনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে দিই। আমার কাছে একবার ডাল রান্না করে পরবর্তীতে ওই ডাল গরম করার পর আর খেতে ভালো লাগে না। আমার রান্না হয়ে গেছে। আমি কলমি শাকও ভাজি করে নিয়েছি। শাকের পরিমাণ বেশি ছিল তাই আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করে, আর অর্ধেকটা ভাজি করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বের হয়েছি সন্ধ্যার পরে। জান্নাত, আমি আর জান্নাতের বাবা। ছেলেরা বাসায়, ওদেরকে আর আনিনি। এসেছি সুপার শপ স্বপ্নতে। কিছু কেনাকাটা করা খুব জরুরি ছিল এর জন্য। আর এই যে জান্নাতের অবস্থা দেখেন। এর জন্য কোথাও আমি ওকে নিয়ে যাই না, শুধু বেড়াতে যাওয়া ছাড়া। ও বাইরে আসলে খুব বেশি বিরক্ত করে। মার্কেটে হোক বা মুদি বাজার করতে যাই বা যেখানেই যাই প্রচুর পরিমাণ বিরক্ত করে। আর ওর বাবার সাথে থাকলে তো ওর দুষ্টামি আর মর্জি আরো বেড়ে যায়। তখন ওকে কিছু বলাও যায় না। এই যে অতিরিক্ত বিরক্ত করার পরে এখন আইসক্রিম দিয়ে বসিয়ে দিয়েছি। সে এখন ট্রলিতে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর এই যে কেনাকাটা করে বাসায় চলে এসেছি। আর কি কি কেনাকাটা করেছি ওটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে আমি চিকেনের রোস্টের মশলা নিয়েছি একটা, চিকেন ফ্রাই মশলা একটা, আর 2টা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আর সাথে মশার কয়েল নিয়েছি 2 প্যাকেটের সাথে 1 প্যাকেট ফ্রি। আর ছিল বিস্কিট আর নুডলস, আর ছিল এখানে স্টিক নুডলস। আমি ম্যাগিও নিয়ে নিয়েছি। আসলে আমি সুপার শপে গেলে যেটাতে আমার একটু সাশ্রয়ী হবে ওটাই চিন্তা করেই কেনাকাটা করি। ছোট ছেলেটা রামেন খেতে চেয়েছিল, ওর জন্য একটা রামেন নিয়ে নিয়েছি। আর সাথে একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, কন্ডিশনার ফ্রি ট্রেসেমি, ওটাই আমি ইউজ করি। আর সাথে নিয়েছি ডানো পুষ্টির 2 প্যাকেট দুধ,
শ্যাম্পুর পাতা কিছু বাচ্চাদের জন্য। ওদের বড় শ্যাম্পু দিলে দেখা যায় অনেকগুলো একেবারে নষ্ট করে ফেলে, তাই ওদের জন্য পাতাগুলো নিয়ে এসেছি। আরো প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করেছি। এবারে ঈদটা আমাদের গ্রামে করার ইচ্ছা আছে, আল্লাহ পাক ভালো জানে। এখানে কিছু বাজার আমি বাসার জন্য করেছি আর কিছু বাজার ঈদের জন্য। তো আজকের জন্য এইটুকুই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।